So I'm once again reading the first stanza. It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. আমি আগের সেকশনেই বলেছিলাম যে একটা ট্রি সে যেভাবে বেড়ে ওঠে, তার যে বেড়ে ওঠা এবং প্রকৃতি তাকে মায়ের মতো তার রসদ দিয়েছে, প্রকৃতি থেকে সংগ্রহ করেছে এবং ধীরে ধীরে বছরের পর বছর ধরে তার যে স্লো অ্যান্ড কন্টিনিউয়াস গ্রোথ ওভার দ্য ইয়ার্স, কালেক্টিং সাস্টেনেন্স ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস অফ নেচার, এটা কিন্তু তাকে একটা বিরাট স্ট্রেংথ দিয়েছে। একদিনে সে বেড়ে ওঠেনি, তাহলে তার যে ক্ষমতা সে প্রকৃতির কাছ থেকে পেয়েছে, দ্যাট উইল নট বি ডিফিটেড ইজিলি অ্যাট ইজ। তাহলে একটুখানি ওয়ার্ডগুলো যদি দেখি, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। একটা ছুরির আঘাত দিয়ে কিন্তু গাছকে মারা যাবে না। ইট হ্যাজ গ্রোন, কেন যাবে না? ওই যে বছরের পর বছর ধরে কিভাবে বেড়েছে, গ্রোন স্লোলি, কনজিউমিং দ্য আর্থ, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water. তাহলে আমরা যদি সাইন্টিফিক্যালি ভাবি যে ফটোসিনথেসিসের যে প্রক্রিয়া, সে কি করে? ক্রাস্ট মানে ভূপৃষ্ঠ, ভূমি, মাটি, মাটি থেকে সে রসদ নেয়, জল সংগ্রহ করে, সূর্যের আলো থেকে সে ফোটন কণা নিয়ে সবুজ পাতায় ফটোসিনথেসিস করে, সেখানে কার্বন ডাই অক্সাইড তার প্রয়োজন হচ্ছে, তার এয়ার থেকে সেটা পাচ্ছে। তাহলে এইভাবে প্রকৃতি তাকে রসদ দিয়ে বছরের পর বছর ধরে একটা ছোট্ট গাছ কিন্তু তার যে প্রেজেন্ট স্টেটাস, এটা কিন্তু একদিনে আসেনি। একটা যে মহিরুহ, এবং out of its leprous hide is here skin, rough skin, that is bark of the tree. Leprous বলতে রাফ অ্যান্ড প্যাচি, দেখে মনে হবে যেন the tree is diseased। এবং এই লেপারাস শব্দ দিয়েও কিন্তু কবির যে উদ্দেশ্য, একটা হিউম্যান কোয়ালিটি, যে ট্রিজ আর লাইক হিউম্যান বিইংস, এটা বলতে চেয়েছেন। তো লেপারাস হাইড, স্প্রাউটিং লিভস, বার্জিয়নিং লিভস, তার সেই বাকল যে ছোপ ছোপ এবং ডার্ক, সেখান থেকে কচি পাতা বের হয়। তো সেরকম একটা ট্রি যেটা বছরের পর বছর প্রকৃতি থেকে রসদ সংগ্রহ করে একটা শক্তিশালী মহিরুহে পরিণত হয়েছে, তাকে অত সহজে মারা যাবে না, মারতে পারবে না। ইউ হিউম্যান বিং will not be able to kill a tree by just a jab of the knife. তাহলে কি করতে হবে? Man will go to any extent to kill the tree. তাহলে কি করবে? So hack and chop. But this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. তাহলে এবার so hack and chop, এবার তাকে প্রহার করো, তাকে যত পারো কাটো, ছুরি দিয়ে না, এবার ইউজ দ্য এক্স। তাতেও বলছে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এতে হবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট। ইফ ম্যান অ্যাপ্লাইজ মাচ পেইন ইন কাটিং আ ট্রি, তাহলেও তার মৃত্যু হবে না। কেন? দ্য ব্লিডিং বার্ক উইল হিল। Look at the use of the sentence, like words and phrases. Bleeding bark. Yes, the poet feels like Jagadish Chandra Bose, যে ওরও রক্ত আছে,
Maybe the color is different from human blood or animal blood, but the tree bleeds when you cut it. But the bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs. আবার সেই যে গোড়া পেড়ে তুমি কেটেছো, সেই ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ওখান থেকেই আবার গ্রিন টুইগস বেরোবে, সবুজ পাতা, ছোট ডাল বেরোবে। টুইগস, ইউ নো দ্যাট স্মল ব্রাঞ্চেস উইথ লিভস। মিনিয়েচার বাউস, বাউস মিন্স ব্রাঞ্চেস, ছোট ছোট ডাল বেরোবে আবার। আমরা নিশ্চয়ই অনেকেই দেখেছি গাছ কেটে নেওয়ার পরে আবার সেই কাটা জায়গার ওখান থেকে আবার সবুজ পাতা বেরোয়, ছোট ছোট ডাল বেরোয়, which if unchecked will expand again to former size. এবং যদি এটা আনচেকড থাকে, আবার এসে এর উপরে কেউ অত্যাচার না করে, তাহলে কি হবে? এটাই কিন্তু আবার it will grow into a big tree once again. তার যে ফর্মার সাইজ ছিল সেটা কিন্তু সে আবার অ্যাটেইন করবে, সেখানে পৌঁছে যাবে গাছ আবার। তো it's very difficult to kill a tree. So once again, the second stanza, the message of the second stanza, the unrelenting efforts of man to kill the tree. আমরা দেখতে পাচ্ছি যে jab of a knife যখন হলো না, so hack and chop. Hack means cut with blows or strike and cut into pieces. একদম গোড়া থেকে, গোড়া পেড়ে কেটে দাও, টুকরো টুকরো করো, আঘাত করো। So man's unrelenting effort to kill a tree, অদম্য অদম্য প্রচেষ্টা, ওভাবে হয়নি, এভাবে যত রকম ভাবে পারা যায়। But the tree puts up its own fight, establishes that it also has the right to live. কিন্তু আমরা স্ট্যান্ডেতে এটাও দেখতে পাচ্ছি যে যতই চেষ্টা করো তুমি কাটার জন্য, কি হচ্ছে? সেইখান থেকে আবার সে টুইগস এন্ড বাউজ, প্রথমে ছোট ডালপালা, তারপরে বড় ডালপালা গজিয়ে উঠছে। and if it goes uncontrolled, unchecked, তাহলে কি হবে? it will grow into a full grown tree again. সুতরাং the efforts of man is being nullified by the fight of the tree. So the tree establishes that it has also the right to live. So very, now to the concluding para. No, this very word is very emphatic, এবং কবি বলতে চাইছেন, আবার জোর দিয়ে বলতে চাইছেন, no, it is not very simple, it is not very easy for man to kill the tree. The root is to be pulled out of anchoring earth. It is to be roped, tied, and pulled out, snapped out, or pulled out entirely out from the earth cave, and the strength of the tree exposed, the source, white and weight, the most sensitive, hidden for years inside the earth. তাহলে actually the strength of the tree, মানুষ একের পর এক তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, and the strength, he comes to know that the strength of the tree is its roots. এইখানে যখনই when it is revealed to man, he goes to the extent of pulling out the tree, rooting out the tree. The root is to be pulled out of the anchoring earth. তোমরা জানো যে শিকড়গুলো কিভাবে মাটির মধ্যে ছড়িয়ে থাকে এবং আঁকড়ে ধরে থাকে। অ্যাঙ্কার, ইউ নো হোয়াট ইজ অ্যান অ্যাঙ্কার? যে জাহাজ বা নৌকোগুলোকে সমুদ্রের পাড়ে যখন রাখতে হয়, তখন যাতে ঢেউয়ে চলে না যায়, তার জন্য যে আকশি মতো থাকে, সেটাকে অ্যাঙ্কার বলে, এটা জানো।
তো এখানে দ্য আর্থ ইজ দ্য অ্যাঙ্কার, আর্থ মায়ের মতো তাকে আঁকড়ে ধরে আছে, এবং ইট ইজ টু বি রোপড, টাইড and pulled out, snapped out or pulled out entirely. এই যে প্যারালেলিজম, এই যে কতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, pulled out, snapped out, and again pulled out entirely. The relentless effort of man to go to the extreme extent to kill the tree, pulled out from the earth cave. এই যে আর্থ কেভ, এখানে আসলে যদি আমরা গাছটাকে উপড়ে ফেলি তাহলে ওর মধ্যে যে একটা শূন্য স্থান তৈরি হবে, সেটা একটা কেভের মতো। তো পোয়েট ইজ কম্পেয়ারিং দিস অ্যাজ আ মাদার্স উম্ব, যেমন করে মা তার শিশুকে ওই আগলে রাখে তার উম্বের মধ্যে, যতদিন না সে ফেস করার মতো হচ্ছে বাইরের আবহাওয়া বা বাইরের ঝঞ্ঝা, ততদিন যেমন আগলে রাখে, এই গাছকেও ঠিক তেমনি ভাবে সে আগলে রেখেছে। আমরা যদি একটু এখানটা দেখে নিই যে থার্ড স্ট্যানজা, যেখানে কিন্তু দ্য অ্যাক্ট অফ অ্যানাইহিলেশন এন্ড ডিস্ট্রাকশন টু ইটস আলটিমেট এন্ড আমরা দেখতে পাবো, এখনো পৌঁছায়নি, একদম শেষ ধ্বংসের একদম চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। knowing that the very life of tree is hid in the root, man attacks its root. সেই অ্যাকিলিসেস হিল বলা হয় যে দুর্বল জায়গা কোথায়। তো সেই জায়গাটা যখন মানুষ জেনে গেল যে ইয়েস, দ্য রুট ইজ দ্য উইকনেস অফ অ্যাকচুয়ালি ভাইটালিটি অফ দ্য ট্রি, সুতরাং ওই জায়গায় অ্যাটাক করলে তবেই একমাত্র তাকে মারা যাবে, এবং তাই করতে সে রাজি। এখানে কিন্তু just as a mother nurtures and protects her baby and gives it the safe space in her womb in which it can grow when it is not yet ready to face the enemies or hostile circumstances. এবং once this is revealed and known to man, he gets to the roots and attacks it. মানুষ যখনই এই বিষয়টা জেনে গেল যে ওর ভাইটালিটি সব রুটস এর মধ্যে, তখন সে কি করলো, ওখানেই আঘাত করলো। কিন্তু শুধু আঘাত করলে হবে না, it is to be pulled out entirely out from the earth cave and the strength of the tree exposed. যখনই এটা উঠিয়ে ফেললো পুরোপুরি, রোপড আউট, একদম দড়ি টড়ি বেঁধে কেটে বের করলো, now it is exposed, একদম সে এক্সপোজ হয়ে গেল পুরোপুরি। the source white and wet, white and wet কেন, মাটির নিচে সে ছিল সূর্যের আলো থেকে দূরে, so the roots are white and wet, the most sensitive, hidden for years inside the earth. The roots are the most sensitive part of the tree, এবং এটা পৃথিবীর গুহায় অনেক বছর ধরে কিন্তু লুকিয়েই ছিল। Then the matter of scorching, choking in the sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. শুধুমাত্র উপড়ে ফেললে হবে না, এক্সপোজ করা হচ্ছে কোথায়, সূর্যের আলোয় সেটা শুকিয়ে একদম টুইস্টেড হয়ে যাচ্ছে, ব্রাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে উইদারিং, তার যে প্রাণ, সমস্ত প্রাণ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেন ইট ইজ ডান। এই যে এটাই যেন অ্যাচিভমেন্ট অফ দ্য গোল, এখানে মনে হচ্ছে আর নোট অফ ট্রায়াম্ফ, কিন্তু সেই ট্রায়াম্ফ বা ভিক্টরিটা কিন্তু হলো ভিক্টরি, অ্যাকচুয়ালি ভেরি আইরনিক্যাল ভিক্টরি অফ ম্যান। কারণ এই যে সে কিন্তু জানে না যে সে কি করলো, এই যে এইভাবে সে নির্দ্বিধায় গাছকে মার্ডার করলো, সে সমস্ত পন্থা, একটার পর একটা পন্থা সে নিয়ে চলেছে, till he has been able to destroy, annihilate the tree. কিন্তু it will lead to his own destruction in the long run. এবং আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলুন, আইস মেল্টিং হচ্ছে, সমস্ত যেসব পরিবেশের
যে ক্ষতি হয়ে চলেছে, পরিবেশ যেখানে চলেছে, তার সহ্যের সীমা ছাড়িয়ে চলেছে আজকে। তো অনেক মুভমেন্ট, গ্রিন মুভমেন্ট বলুন আর যাই বলুন, অনেক কিছু হচ্ছে, বাট উই আর স্টিল নট সেন্সিটিভ টুয়ার্ডস আওয়ার এনভায়রনমেন্ট। তো এই মেসেজ কবি দিতে চেয়েছেন এখানে, এবং কবি খুব ক্লিয়ারলি এবং ড্রামাটিক্যালি এটা এস্টাবলিশ করতে চেয়েছেন যে ম্যান ইজ আ মার্ডারার। ইট ইজ নট জাস্ট কাটিং আ ট্রি, চপিং আ ট্রি, ইট ইজ কিলিং অফ ট্রি। সো দ্য টাইটেল অন কিলিং আ ট্রি, মনে হচ্ছে যেন যেভাবে টাইটেলটা দেওয়া হয়েছে যে হি ইজ গোয়িং টু সেলিব্রেট সামথিং, কিন্তু আসলে কবির উদ্দেশ্যটা নিশ্চয়ই অন্য। সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখানেই আইরনি কবিতাটার